নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের তরফ থেকে চালু করা এনএসসি স্কিমের ব্যাপারে। তো বন্ধুরা, আপনারা যদি এনএসসি স্কিমে 10,000 টাকা বিনিয়োগ করেন তাহলে আপনারা কত টাকা রিটার্ন পেতে পারেন সেই ব্যাপারেই আজকে আমাদের এই ভিডিও। তাহলে আসুন দেখে নিই। এই ব্যাপারে বলা হয়েছে যে পোস্ট অফিসের এনএসসি স্কিমে 10,000 টাকা বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন। তাহলে আসুন দেখে নিই কত রিটার্ন পাবেন আপনারা। দেওয়া আছে পোস্ট অফিস এনএসসি স্কিম, ঝুঁকি ছাড়া অর্থ বিনিয়োগ। একটি জনপ্রিয় বিকল্প হলো পোস্ট অফিসের স্কিম। বিনিয়োগ করার জন্য পোস্ট অফিসে অনেক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে, যার মধ্যে একটি জনপ্রিয় স্কিম হলো ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। এই স্কিমে আপনি সর্বনিম্ন 1,000 টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন। তবে আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এতে আপনি যদি 10,000 টাকা বিনিয়োগ করেন তাহলে কত টাকা রিটার্ন পাবেন। তবে তার আগে স্কিম সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া আবশ্যক। পোস্ট অফিসের এনএসসি স্কিম। পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো ন্যাশনাল সেভিংস স্কিম। এতে আপনি সর্বনিম্ন 1,000 টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন এবং সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই। তবে এই বিনিয়োগ করা অর্থ যেন 100 এর গুণিতক হয়। এই স্কিমের মেয়াদ হলো 5 বছরের, অর্থাৎ আপনি বিনিয়োগ করার 5 বছর পর টাকা তুলতে পারবেন। তবে কোনো বিশেষ কারণে মেয়াদ পূর্ণ হবার আগে অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে। বর্তমানে এতে 7.7% সুদ দেওয়া হচ্ছে। তাছাড়া এতে ধারা 80C এর অধীনে কর ছাড়েরও সুবিধা রয়েছে। 10,000 টাকা বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন আপনারা। পোস্ট অফিসের সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার প্রতি 3 মাস অন্তর সংশোধন করে সরকার। এখন পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে 7.7% সুদ দেওয়া হচ্ছে। এই সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধি করা হয়, অর্থাৎ আপনি যদি পোস্ট অফিসের এনএসসি স্কিমে 10,000 টাকা বিনিয়োগ করেন তাহলে মেয়াদ পূর্তিতে মোট 14,490 টাকা রিটার্ন পাবেন। এর মানে আপনি জমাকৃত অর্থের উপর মোট 4,490 টাকা সুদ পাবেন। কারা কারা এতে বিনিয়োগ করতে পারবেন। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারেন। তাছাড়া 2 জন বা 3 জন একত্রিত হয়ে যৌথ অ্যাকাউন্ট খুলতে পারবেন। আবার একজন অভিভাবক একজন শিশুর নামেরও অ্যাকাউন্ট খুললে তাতে বিনিয়োগ করতে পারবেন। যদি নাবালকের বয়স 10 বছর বা তার বেশি হয় তাহলে তার নিজের নামেও অ্যাকাউন্ট খোলা যাবে। কিভাবে পোস্ট অফিসের এনএসসি অ্যাকাউন্ট খুলবেন আপনারা। পোস্ট অফিসে এনএসসি অ্যাকাউন্ট খুলে অর্থ বিনিয়োগ করার সবথেকে সহজ পদ্ধতি হলো নিকটবর্তী পোস্ট অফিসে যাওয়া। আপনি আপনার নিকটবর্তী পোস্ট অফিসে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, প্যান কার্ড, ফটোকপি এবং আরও অন্যান্য নথিপত্র নিয়ে যেতে পারেন। এরপর আপনি সেখান থেকে এনএসসি স্কিমের ফর্ম সংগ্রহ করে সেটিকে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে যুক্ত করে জমা করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে তার আগে পোস্ট অফিসের কর্মীর কাছ থেকে এই স্কিম সম্পর্কে আরও বিস্তারিত বুঝে নেওয়া আবশ্যক। স্কিমের সমস্ত শর্তাবলী না বুঝে বিনিয়োগ করা উচিত নয়। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পোস্ট অফিসের তরফ থেকে চালু করা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমের ব্যাপারে। এই স্কিমে যদি আপনারা 10,000 টাকা বিনিয়োগ করেন তাহলে আপনারা কত টাকা রিটার্ন পেতে পারেন সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করেছি। এই স্কিমের ব্যাপারে আরও জানতে হলে আপনারা পোস্ট অফিসে গিয়ে কোনো কর্মীর কাছ থেকে স্কিমের সম্পর্কে জেনে তারপরে স্কিমে বিনিয়োগ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।